এখানে সব নতুন ভ্যারাইটি? এখানে ম্যাক্সিমাম নতুন, এর মধ্যে 3-4টে ভ্যারাইটি আগের ওই গাছের থেকে নেওয়া আছে, ওইগুলো বেশি বিক্রিত, সেই জন্য ওইগুলো কিছু করা আছে এর মধ্যে। এগুলোর বয়স কত? এগুলো 5-6 মাস মতো হবে। 5-6 মাসে এত সুন্দর হয়ে গেছে? এটা পিয়াং পিচ আছে। পিয়াং পিচ। এটা আছে আর্টিক স্টার। এটা আপনার লাবেলা। লাবেলা? হ্যাঁ। এটা ফুল প্রত্যেকটা গাছে আসছে? হ্যাঁ, প্রত্যেকটাতে ফুল আসছে। এটা কি? এটা হচ্ছে পিত পাচেরা। ফেত? হ্যাঁ, পিএইচইটি ফেত। ফেত পাচেরা। পাচেরা, এই একটা ভ্যারাইটি আছে। ফুলগুলো আপনাদের দেখাতে পারছি না বন্ধুরা, কিছুদিন পরে ফুল আসবে। কিছুদিন পরে যদি আসতে পারি। এটা কি? এটা ইম্পেরিয়াল ক্রাউন। ইম্পেরিয়াল ক্রাউন। ফুল আসছে। এটা কি? এটা ডিউংশুরি, এটা ওখানে আছে। ওখানে আছে ডিউংশুরি, সুগন্ধযুক্ত ফুল। হ্যাঁ, ওই ওটা আছে যে যে মেটালিকা আছে। যে যে মেটালিকা। মেটালিকা। হ্যাঁ, এটা আছে হারিকেন। হ্যারিকেন? হ্যাঁ, হারিকেনই তো, দাঁড়ান। হ্যাঁ, হারিকেন নাকি? পাতা দেখে তুমি চিনতে পারো? না, অনেক এতটা ইয়ে হয়নি, সেই জন্য ইয়ে করে রেখেছি। এটাতেও ফুল আসছে কদিন পরে, যে সবগুলোতেই ফুল আসছে। আমরা যদি পারি আরেকবার আসবো। ওইটা আছে রেইনবো স্টার ব্লাস্ট। রেইনবো স্টার ব্লাস্ট। এটা ক্যান্ডি স্ট্রিপ আছে। পাতার শোভা কি! এটা ক্যান্ডি স্ট্রিপ, এই যে সব ফুল আসছে দেখেন মাঝখান দিয়ে। তুমি যখন গাছগুলো কেনো তখন বেশ দামেই তো কেনো? হ্যাঁ, দাম তো থাকেই। তারপরে যখন বিক্রি করো তখন কি অনেকটা কমিয়ে দাও দাম? হ্যাঁ, মোটামুটি কমিয়ে দিই, অনেকটা কমানো সম্ভব না, কারণ এই গাছের চারা তৈরি হয় না বেশি। বোগেনভিলিয়া যেরকম প্রচুর চারা তৈরি করা যায় এক বছরে, এটা করা যায় না। বিপ্লব, তুমি আগের ভিডিওতে বলেছিলে যে তোমার পদ্মের একটা নতুন পদ্ধতিতে চাষ হচ্ছে। হ্যাঁ, ওটা কতদিন আগে এসেছিলেন যেন, ঠিক মনে পড়ছে মনে না। হয় 1.5 মাস হবে। হ্যাঁ, এখন কেমন হয়েছে দেখবেন। বন্ধুরা দেখুন, ধান ক্ষেতের মধ্যে পদ্ম চাষ বিপ্লবের নতুন প্রজেক্ট। এই একটা ভ্যারাইটি, এটাতে প্রচুর সুগন্ধ হয়। এটাও খুব ভালো। এটা মোটামুটি পাওয়া যায়, এতে তো থোকা থোকা থাকে, তো লাস্ট টাইম। এই যে গোলাপিটা কোনো ফুলে কম আসে, কোনোটায় বেশি আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনোটা আসেও না। না। কি নামের? এটা পিঙ্ক পুদিকা বলে, ওটাও পিঙ্ক পুদিকা, এটাও পিঙ্ক পুদিকারই একটা ভ্যারাইটি, এতে সুগন্ধ বেশি হয় ওটার থেকে। ও, সুগন্ধের জন্য এটা ভালো। হ্যাঁ। এটা? এটা স্কট প্যাট, এটা মোটামুটি সব নার্সারিতেই পাওয়া যায় কম বেশি। স্কট প্যাট? হ্যাঁ, এটা প্রচুর পাওয়া যায়, মানে অনেকদিন আগে এসেছে। হ্যাঁ, অনেকদিন আগে এসেছে, কিন্তু খুব মিষ্টি তো ফুলটা। হ্যাঁ, প্রচুর ফুল আছে এটাতে। প্রচুর। এই যে এখানে ফুল আছে, এটাই দেখুন পিছনে দেখুন। ও, এটাতেও ফুল এসেছে। এটাই ফুল এসছে, এটা দেখুন, এটাতে ফুল এসছে, ওই ডালটাতে ফুল এসছে। সবগুলো গাছেই ফুল এসেছে। হ্যাঁ। আরেকবার বলো নামটা। স্কট প্যাট। স্কট প্যাট। এটাতে ফুল এসেছিল, ফুলগুলো ঝরে গেছে। সব একই লাগিয়ে রেখেছো? হ্যাঁ। এত পরিমাণে কেন একটা গাছকে লাগিয়েছো? ভালো লাগে বেশি? হ্যাঁ, এটা বিক্রি বেশি। এটা বিক্রি বেশি, টুকটুকে লাল, গন্ধ আছে। এটা দেখা হয়, এটার গন্ধ একদমই হালকা হালকা। এটা কি গাছ, এই ভেরিগেশনটা? ওটা হচ্ছে আনিয়ামানি। এটা আনিয়ামানি? হ্যাঁ। ছোট চারার অবস্থায় যতটা ভেরিগেশন থাকে, পরে কি ভেরিগেশনটা পাল্টে যায়? এটা তো ভেরিগেশন আসেনি বললে চলে, পুরো মানে হলদে টাইপের হয়ে যায়। পুরো হলদে হয়ে যাবে, পরে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। এর ফুল হয়? হ্যাঁ, এরও ফুল হয়, ভালো ফুল হয়, গোলাপি কালারের ফুল হয়। হ্যাঁ। এই রকমই আরেকটা ভ্যারাইটি আছে মায়া বলে। মায়া? হ্যাঁ, ওটাতে ছোটবেলা থেকেই ভেরিগেশনটা চলে আসে। ওর চারা মায়াতেও ফুল অনেকের কাছে এসেছে। হ্যাঁ, ওর কাছে এসেছিল? হ্যাঁ, এসেছিল। এটা আমরা দেখেছিলাম, একেবারেই অন্য রকমের প্লুমেরিয়ার গাছ। এটা তুমি করেছো? হ্যাঁ। এর ফুল ফুটেছিল? না, এটা ফুল ফোটেনি, এটা এবছরই নিয়ে আসা হয়েছে, দেখা যাক কেমন ফুল হয়। এত সরু সরু পাতা হবে এটার? হ্যাঁ, এটা হচ্ছে ফিলোফোলিয়া। ফিলোফোলিয়া। দাদা কোথা থেকে এসেছেন? দাদা আমি তো এসেছি কৃষ্ণনগর থেকে।
কি নিলেন? কি নিলাম বলতে পার্টিকুলার গাছের লোকই ছিলাম না আমি। আপনার ভিডিও দেখে আমার ভীষণ মানে আমি হঠাৎ করে কেমন যেন বুগেনভিলিয়া ফ্যান হয়ে গেলাম। তো আপনার ভিডিও কিছুদিন ধরে রাত জেগে জেগে দেখছি, মানে অনেক রাত জেগে দেখছি আপনার ভিডিও। তো বিপজ্জনক ব্যাপার। মানে ব্যাপারটা যে রাত জেগে অনেকটা রাতও নষ্ট করছি, শুধু মানে ভালো লাগছে, কখন যে ভোর হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, শুধু এই ভিডিও দেখছি আপনার ভিডিও। তো বুগেনভিলিয়াকে একটা ভালোবেসে ফেলেছি। দিয়ে অনেক জনারই তো আপনি অনেক নার্সারিতেই যান, তো পার্টিকুলার এই বিপ্লবদার নার্সারিতে আমার বাড়ির থেকেও কাছাকাছি, কৃষ্ণনগর আর আড়ংঘাটা এমন কিছু দূরও না। কিন্তু আজকে সানডের দিন, ছুটির দিন চলে এলাম, ভালো লাগলো, কিছু বুগেনভিলিয়া নিয়ে নিলাম। তার মধ্যে আপনাকে এক্সট্রাভাবে পাওয়া বলতে আপনার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো। আপনার সাথে কথাবার্তা হলো, আমারও খুব ভালো লাগলো। আপনার সাথে কথাবার্তা হলো, ভালো লাগলো। বিপ্লবদার সানডে ছুটির দিন এসে ঘুরে দেখলাম, অনেকটা সময় নিয়ে এসেছি, এসে ঘুরলাম ফিরলাম, দেখলাম, গাছ কিনলাম। ওনার কাছ থেকে মাটি কিভাবে করব, কিভাবে কি করা যায়, কি ওষুধ দেবো, সব কিছু জেনে শুনে এবার গুছিয়ে নিয়ে কৃষ্ণনগরের দিকে রওনা হচ্ছি। কি নাম আপনার? আমার নাম টিঙ্কু মালাকার, কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আর আপনি অনেক পশু পাখি লাভার? আমি পশু পাখি ফ্যান। আমার কাছে কিছু বার্ড আছে, কিছু পিজন আছে, ফেন্সি পিজন আছে, ডগ আছে, যাক ওগুলো নিয়েই আছি। পরবর্তীকালে আমরা আমাদের চ্যানেলে দেখানোর চেষ্টা করব। 200% আপনি আসুন, ওয়েলকাম। ঠিক আছে, নাম্বার থাকলো, আপনার সাথে যোগাযোগ হবে, আপনি আসবেন, আপনার জন্য অলওয়েজ ওয়েলকাম। আপনার বাগান বিলাসে ফুল ফুটুক, আমরা পৌঁছাচ্ছি। একদম, আপনার হেল্প চাই। হ্যাঁ অবশ্যই, আপনার হেল্প চাই। আপনার সাথে আপনি ভালো ভালো এরকম ভিডিও করুন, যাতে আমাদের সুবিধা হয়। অবশ্যই, ঠিক আছে। আপনি এই যে কোনা খাঞ্চিতে গিয়ে গিয়ে আপনি যে ভিডিওগুলো করছেন, এটা অসাধারণ ব্যাপার। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসছি। বিপ্লব বলো। এটা আমার অশোকদা। অশোকদা, অশোকদা, আমি যখন আসছি দূর থেকে আমাকে চিৎকার করে, আন্তরিকতা আছে মানুষটার। অশোকদার কাছ থেকেই আমি বোগনভিলিয়া করা শিখেছি। বিরাট ব্যাপার, মানে বলেছিলেন যে করতে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে বোগনভিলিয়া করতাম না, আমি বিভিন্ন ধরনের আম নিয়ে ফল টল করতাম, লেবু গাছ করা হতো। অশোকদা বলেন। কি বলবো, খুব ভালো লাগে, দাদাকে ভীষণ ভালোবাসি। তো দাদার কাজেও আমি অনুপ্রাণিত হই, দাদাও আমাকে অনেক সাজেশন দেয়, ভাই এটা এইভাবে এইভাবে করতে হবে, এই সার দিতে হবে, এইভাবে মাটি করতে হবে। এই যে সাজেশনটা দেওয়ার আমার কেউ ছিল না, এই দাদার অশেষ চেষ্টায় আমি অনেক চেষ্টা করি যেটুকু পারি গাছপালা সবুজকে ভরিয়ে রাখতে। আমাদের যে ছাদ জুড়ে তো আপনার গাছ, ছাদ জুড়ে গাছ চেষ্টা করি, প্রচুর ফলের ভ্যারাইটি করেছেন। আছে মোটামুটি ফল, বগনভেলিয়া, বনসাই। পরবর্তীকালে আমাদের চ্যানেলে দেখানোর চেষ্টা করব আপনার ছাদ বাগানটা। তো বিপ্লবদার কাছে আসলে গাছ নিই না নিই অনেক সাজেশন পাওয়া যায়, যেটা খুব কাজে লাগে। গাছ কিনলেই হয় না, গাছের পরিচর্যাটা জানার দরকার অবশ্যই, বিশেষ করে মাটি। এটা দাদা নিক না নিক প্রত্যেকেই আমাদের খুব ভালো করে গাইড করে দেয়, যার জন্য যে গাছটা নিই সেই গাছটাই ভালোভাবে সে সুন্দর হয়ে ফুল প্রদান করে আমাদেরকে। অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। এই মুহূর্তে অনেক চারা তোমার বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তবুও এখনো অনেক চারা রয়েছে। কিছু চারা আছে। কিছু? হ্যাঁ, কিছু বলতে কতগুলো চারা রয়েছে? গুনে বলতে অনেকগুলোই আছে, মোটামুটি 100 না হলেও 50টা 60টা 50-60টা চারা রয়েছে। এই যেটা যে 105 ফুল ফুটে রয়েছে, ফুল ফুটে আছে। এই একটা যে 105। এটা চম্পু অর্থায় ফুল এসেছিল। চম্পু অর্থাই। হ্যাঁ, এই যে মায়া বলেছিলাম না, এই যে মায়া ভ্যারাইটি। এটা এটা মায়া। মায়াতে ফুল এসছে, মাদার কাছে এসছে। মাদার কাছে এসেছে, এটা আসেনি। এটাতে এগুলোতে তো ফুল এসে যাচ্ছে সবগুলো। হ্যাঁ, এগুলোতে ফুল এসে যাচ্ছে। এগুলোর যে দাম, সেই দামগুলো তুমি ফোন করলে তারপরে বলবে, তাই তো? হ্যাঁ, লিস্ট করা আছে, বিভিন্ন দামের আছে। তো এখানে এখন কতগুলো ভ্যারাইটি পাওয়া যাবে চারা? চারা পাওয়া যাবে মোটামুটি অ্যাভেলেবেল হয়তো 20টার কাছাকাছি থাকতে পারে। 20টা ভ্যারাইটি আছে, তার বেশিও থাকতে পারে। আচ্ছা, এই যে এখানে রয়েছে কিছু কিছু সবগুলো নাম্বারিং আছে, ভ্যারাইটিটাতে কি নাম্বারিং হিসেবেই নাম? না, এটা নাম্বারিং নয়, এটা তো তোমার চম্পু অর্থায়ের গাছ। নাম্বারিং নেই, সবকটা হচ্ছে ডেট দেয়া আছে। এগুলো ডেট দেয়া আছে। হ্যাঁ, পিছনটা ডেট দেয়া আছে, কবে। যেমন যে 105, ওটা কি নামই ওটা? হ্যাঁ, ওই আইডিটা ওরকম, আইডিয়াই ওরকম নাম। মানে মূলত তোমার চারা গাছগুলো এখানে আমরা যেটা দেখছি, একটু উঠিয়ে আমাদের দেখাও। একটা দুটো গাছ, ওইগুলো রুটের চারা। ওইগুলো রুটের চারা, মানে এইগুলো যাবে। হ্যাঁ, এইগুলো গ্রাফটিং। এগুলো তোলার পরে রুটের চারা চাই তাদের। এই যে এই গাছটা তোলা আছে, এটা দেখাও। মানে সব গ্রো ব্যাগে রয়েছে। হ্যাঁ, গ্রো ব্যাগে আছে। এটা মোটা স্টেমের। আর এই গ্রাফটা কোথায় আছে? এটা গ্রাফটের না, এটা হচ্ছে
ও এটা কাটিংয়ের কাটিংয়ের গাছ, কাটিংয়ের গাছও বিক্রি করো? কাটিংয়ের গাছে বিক্রি করি। এবার অনেকে অনেক রকম চায়, তবে সবারটাই দেখতে হয়। কাটিংয়ের গাছগুলোর দাম একটু কম হয়, 100 টাকা করে দাম কম হয়। ও কিন্তু মানে তোমার বেশি বিক্রি কোনটা হচ্ছে, কাটিংয়ের গাছ না গ্রাফটেড? গ্রাফটেড গাছ বেশি বেশি বিক্রি হচ্ছে। মোটামুটি আমাকে হোয়াটসঅ্যাপ করলে পরে আমি জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ করলে তুমি দামগুলো জানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। আর তোমার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বার আরেকবার বলো। আমার এটা, যদি আপনি শিয়ালদা থেকে গেদে লোকাল ধরেন, তাহলে আরঙ্গাটা স্টেশনে নেমে আনন্দনগর বন্ধন স্কুলের উল্টো দিকে। আর কৃষ্ণনগর লোকাল ধরলে পরে বীরনগর স্টেশনে নেমে ওখান থেকে 5 কিলোমিটার আনন্দনগর বন্ধন স্কুলের সামনে। আর আমার ফোন নাম্বার 8001946070। আর ফোনটা সন্ধ্যাবেলার পরে করবেন। গ্রো ব্যাগের গাছ ছাড়াও ছোট ছোট পটের গাছগুলোও তুমি বিক্রি করছো? হ্যাঁ, এই যে 4 ইঞ্চি পটের একই দামে বিক্রি করছো? এইগুলো 100 টাকা, মানে গ্রাফটিংয়ের থেকে 100 টাকা করে দাম কম আছে এগুলো সবগুলো। ওইগুলো সব মানে সব কাটিংয়ের গাছ? হ্যাঁ, সব রুটের গাছ, হ্যাঁ কাটিংয়ের গাছ। এর মধ্যে লিয়ং শক্তি আছে, কুল এইট আছে। ভ্যারাইটিগুলো এখানেও তোমার নির্দিষ্ট করে হ্যাঁ হ্যাঁ, মার্কিং করা আছে? যে কোনো একটা গাছ তোলেন, এটাই তোলেন না কেন? তোলো, এটাই তোলেন। ও একবার গায়ে লিখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নামের? এটা হচ্ছে কিং কালাকাওয়া বলে। কিং কালাকাওয়া? হ্যাঁ, এর ফুল হচ্ছে সাদা রঙের হয়। এই যে এটাতে ফুল এসছে। ও এটাতে ফুল এসছে, এরকম ফুল হবে? হ্যাঁ হ্যাঁ, সাদা, পুরো সাদা? পুরো ফুটফুটে সাদা হয়, ভিতরটা একটুখানি হলুদ হয়। একটু হলুদ ভিতরটা, আর ফুটফুটে সাদা। নর্মাল যে দেশি সাদা, ওর থেকে বেশি সাদা হয়। আর এই যে এখানে চারা করতে রাখা আছে, এগুলো এখনো রেডি হয়নি, ঠিকঠাক শিকড় বেরোয়নি। ও এগুলো শিকড় এখনো আসেনি? আসেনি, এখানে রাখা হয়েছে। এর মধ্যে কিছু মারা যাবে, এটা যেরকম মারা যেতে পারে, এটা মারা ও যাবে। মারা গেলে ওরকম ধরনের আগে টেস্ট করে নাও তোমরা? হ্যাঁ হ্যাঁ একদম স্ট্রং গাছ হলে তখনই বিক্রি করো? হ্যাঁ, সেই জন্য রোদের মধ্যে রাখা হয়। আর এই যে তোমার প্লুমেরিয়া, তোমার কাছ থেকে গাছগুলো নিয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে রাখা যাবে? হ্যাঁ, বৃষ্টির মধ্যে, আমার তো সব বৃষ্টির মধ্যেই পড়ে থাকে। কোনো শেডের মধ্যে রাখার ব্যাপার নেই? না, কোনো শেডের মধ্যে রাখার ব্যাপার নেই। তুমি আমাদের বলো প্লুমেরিয়ার যে সয়েল মিক্সচার কেমন হবে? এক্সট্রা কিছু সয়েল মিক্সচার করার দরকার নেই। নর্মাল যেটা করেন, বালি দেবেন, ভার্মি কম্পোস্ট দেবেন আর মাটি দেবেন। আর যেন ওয়েল ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, এই হচ্ছে ব্যাপার। আর এই বৃষ্টি খুব ভালোবাসে। বৃষ্টি ভালোবাসে? বৃষ্টি ভালোবাসে, বৃষ্টি হলে ওরা খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু গোড়ায় জল যেন না জমে। আর পূর্ণ সূর্যালোক দিতে হবে? হ্যাঁ, লাইট পুরো লাগবে। যতটা সূর্য বেশি পাবে ততই ভালো, তত ফুল বেশি ফুটবে। আচ্ছা, প্লুমেরিয়া গাছের রোগ পোকার আক্রমণ কেমন হয়? নেই বললেই চলে। নেই বললেই চলে? এখনো অবধি কোনো কিছু স্প্রে করা হয়নি। ও মাঝখানে একবার হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছিল। ওই যেহেতু আমার বোগনভেলিয়া আছে, ফাঙ্গিসাইড স্প্রে করি, সেই মতো একবার করে দেওয়া। কি ফাঙ্গিসাইড দিয়েছিলে? ওইটা ওই সাপ পাউডার দেওয়া হয়েছিল। সাপ মানে সাধারণ একটা দিলেই হবে? একটা দিলেই হবে, কোনো দামি দরকার নেই? না, দামি দেওয়া হয় না। আর যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে অ্যামিস্টার টপ দিতে পারেন, কিন্তু আমি ব্যবহার করি না সাধারণত। দরকার হয় না? না, মানে ড্রেনেজটা জলটা বেরিয়ে গেলেই হলো, তাই তো? জলটা বেরিয়ে গেলেই হলো। গ্রাফটিং তুমি কিভাবে করছো, মানে ট্যাবলেট গ্রাফটিং করছো? এটা ট্যাবলেট নয়, এটা ভি গ্রাফটিং করা আছে। ও এটা ভি গ্রাফটিং, এরকম ওপেন ওয়েদারেই করছো? হ্যাঁ, খোলা আকাশের নিচে? এটা খোলা আকাশের নিচে করা হয়েছে বলতে এরপরে ঢাকনি দেওয়া ও হয়েছিল। ঢাকনি দেওয়া ছিল? হ্যাঁ, তা লেগে গেছে এটা? হ্যাঁ, লেগে গেছে, এখন খুলে দেওয়া হয়েছে। তাহলে এই পদ্ধতিতে তুমি বেশি গ্রাফটিংটা করছো, ভি পদ্ধতিতে? হ্যাঁ, ভি পদ্ধতি। এতে গাছটা কি স্ট্রং বেশি হচ্ছে? হ্যাঁ, স্ট্রং বেশি। এই পুরো গাছটাকে তুলে নেবে এরপরে, তাই তো? হ্যাঁ, তুলে নেবো। এগুলো পলিথিনের মধ্যেই আছে, পলিথিনের প্যাকেটেই মাটিতে ভরা আছে। হ্যাঁ। প্লুমেরিয়া গাছে মানে প্রচুর পরিমাণে চারা তৈরি করা খুব মুশকিল, তাই তো? হ্যাঁ, প্রচুর পরিমাণে তৈরি করা খুব মুশকিল। খুব ভালো লাগলো তোমার অসাধারণ প্লুমেরিয়ার সংগ্রহ, এবং তুমি আরো নতুন কিছু সংগ্রহ করছো? হ্যাঁ, অর্ডার দেওয়া আছে, আসবে কিছুদিন পরে। কিছুদিন পরে আরো নতুন আনবে? মানে প্লুমেরিয়ার জগতে টোটাল কতগুলো ভ্যারাইটি পাওয়া যায়? ভ্যারাইটির শেষ নেই, প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। তাও একটা আন্দাজে বলো। আমার কাছে প্রায় 100-র কাছাকাছি হতে গেল, 70টা মতো ছিল। আচ্ছা। আবার কিছু ভ্যারাইটি অর্ডার দিয়ে 100টার কাছাকাছি হয়ে গেল। দেখি সামনের বছর আরো কিছু নিয়ে আসবে, এইভাবে আস্তে আস্তে বাড়াতে হবে। আচ্ছা, রাস্তার ধারের যে আমাদের প্রাচীনকাল থেকে যে কাঠচাপার ভ্যারাইটিগুলো ফোটে, সেই ভ্যারাইটিগুলো তো তুমি নিয়ে আসো গ্রাফটিং করার জন্য। তা সেই গাছও যদি কেউ লাগাতে চান প্রচুর পরিমাণে, তোমার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, সেই গাছও আছে, এই যে এখানে আছে। এগুলো সেই গাছ? হ্যাঁ। ও এই পাশেও রয়েছে? এগুলো তুমি গ্রাফটিংও করছো, আবার কেউ যদি লাগাতে চান লাগাতে পারেন? হ্যাঁ, লাগাতে পারেন। এই ভ্যারাইটির মধ্যে বিভিন্ন রকমের তো কালার পাওয়া যায়, তোমার কাছে কটা ভ্যারাইটি আছে? এটা দুটো আছে। দুটো? এগুলো কি খুব হার্ডি তো? হ্যাঁ, এগুলো হার্ডি গাছ। রাস্তার ধারে লাগিয়ে দিলে খুব সহজে হবে। অনেকে যে প্ল্যান্টেশন করে রাস্তার ধারে, হ্যাঁ। প্লুমেরিয়া দিয়ে
অনেক জায়গাতেই তো প্ল্যান্টেশন করা হয়, তাহলে এই চারাগুলো তোমার কাছে পাওয়া যাবে। এগুলো পাওয়া যাবে এগুলোর দাম কীরকম? 50 টাকা। ও, ওগুলো 50 টাকা। আর প্লুমেরিয়ার যে হাইব্রিড গাছগুলো এতক্ষণ আমরা দেখলাম, সেই গাছগুলোর দাম তো বিভিন্ন রকমের আছে। বিভিন্ন আছে। তার একটা মিনিমাম দাম কত থেকে শুরু? মিনিমাম বলতে 100 টাকার আছে কিছু, ওই লাল যেটা দেখালাম ওটা 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে, 400 টাকা আছে, 600 টাকা আছে, 800 টাকা আছে। হায়েস্ট? হায়েস্টের শেষ নেই। 2500 তোমার কাছে 2500 টাকা দামেরও আছে? 2500 আছে, 3000 আছে, 3000, 3500। 3500 এখন চারা রয়েছে এই মুহূর্তে? চারা রেডি করা নেই 3500-এরটা, মোটামুটি 1000-এর অবধি আছে চারা। 1000-এর অবধি চারা রেডি আছে। হ্যাঁ। আমরা ভিডিওটি শেষ করছি। বিপ্লব, তুমি শেষ মুহূর্তে যদি কিছু বলার বলো প্লুমেরিয়ার সম্পর্কে। প্লুমেরিয়া সম্পর্কে একটা কথাই বলবো, আপনারা বাগানে তো অনেক কাজই করেন, একটা করে প্লুমেরিয়া করে আগে দেখেন কেমন হয়, তারপরে আবার নেবেন, এটাই বলবো। বন্ধুরা, প্লুমেরিয়ার গাছের কাটিংয়ের চারা, গ্রাফটেড চারা আর এতগুলো ভ্যারাইটির চারা সংগ্রহের একটা অসাধারণ ঠিকানা পূর্ণ নার্সারি। আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, রাতের দিকে ফোন করবেন। বিপ্লব অসাধারণ একটি ভালো ছেলে, ভালো নার্সারিম্যান। এখান থেকে প্লুমেরিয়ার গাছ সংগ্রহ করে একের পর এক প্লুমেরিয়ার বাগান গড়ে তুলুন, যা কিনা দেবদেবতাদেরও অত্যন্ত প্রিয় ফুল। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।